কিচেনে আজকে নতুন একটি চিকেনের রেসিপি হচ্ছে রাঁধুনি চিকেন। এবার সেই রাঁধুনি চিকেনটাই আমরা করতে যাব, তো একটু ধৈর্য ধরে আপনারা দেখুন। হচ্ছে আজকে চিকেন রাঁধুনি বানানো হবে, তো সেটার জন্য এটাতে হচ্ছে চিকেন ওই 500 গ্রাম চিকেন। 500 গ্রাম চিকেন আপনারা উইদাউট বোনও নিতে পারেন, উইথ বোনও নিতে পারেন। আচ্ছা, তারপরে এখানের মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন একটা বড়, কাঁচা লঙ্কা 2-4টে, পেঁয়াজ একটা বড়, টমেটো একটা বড়, আদা হাফ, ঠিক আছে। আর এখানে হচ্ছে রাঁধুনি যেটা লাগবে এটাতে, এই যে রাঁধুনি, ঠিক আছে। এবং এখানে কুচি করা একটা পেঁয়াজ, গোটা একটা কুচি করা পেঁয়াজ। আর এটার মধ্যে রয়েছে আলু, ক্যাপসিকাম, ঠিক আছে। লাগবে টমেটো সস মানে পাউচাং সস, লাগবে হচ্ছে নুন এবং হলুদ, এগুলো তো লাগছেই। এগুলো আমি যখন দেবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন এটা আমরা রান্নাটা শুরু করি। আর তার আগে, রান্না শুরু করার আগে এই যে এগুলোকে আমাকে পেস্ট করতে হবে, তো আমি দেখা করছি পেস্ট করে তারপর। আচ্ছা, এটার মধ্যে মিক্সড হয়ে গেছে, যে মিক্সটা আমি দেখালাম। তার সঙ্গে আমি এর মধ্যে কিন্তু রাঁধুনি দিয়েও মিক্স করেছি, মানে রাঁধুনি দিয়ে একেবারে ওইগুলো পেস্ট করেছি, ঠিক আছে। পেস্ট করে ঠিক জিনিসটা এইরকম এসছে, ঠিক আছে। এইটা এখন এর মধ্যে থাকবে না, আমি এবার শুরু করছি। এর মধ্যে যে আমি এই যে পেঁয়াজটা যেটা কুচি করেছিলাম, সেই কুচি করা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে, ঠিক আছে। এই যে চিকেনটা কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি এই পেস্টটা দিচ্ছি, রাঁধুনি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা। রাঁধুনির খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে গন্ধ ঘ্রাণে আসছে, ঠিক আছে। এই হলো ব্যাপারটা। এবার এর মধ্যে আরো অনেক কিছু যাবে, সেটা হচ্ছে জিরে ধনের গুঁড়োটা পুরোটা চলে গেল, মানে 1 টিস্পুন মতন। এই যে এই চামচের 1 চামচ যাবে হচ্ছে জিরে ধনের পেস্ট, মানে গুঁড়ো আর কি। জিরে ধনের গুঁড়ো যাবে এই চামচের 1 চামচ। তারপর যাবে নুন নিজের টেস্ট অনুযায়ী, ঠিক আছে। যতটা নুন আপনারা চান ততটা নুন আপনারা দেবেন। তার মধ্যে যাবে একটুখানি তেল, ঠিক আছে। তারপর যাবে হলুদ, এই যে হলুদ এই 1 চামচ দিলাম, এই আর একটু দিলাম, মানে বুঝে শুনে আর কি। মানে এই মশলাগুলো না ওরকমভাবে তো বলা যায় না, নিজেদের একটা আন্দাজ মতন করতে হয়। আচ্ছা, পাউচাং যে সসটা সেটা আমি এই চামচে করে নিচ্ছি, এই চামচে 1 চামচ, দেন এই 1.5 চামচ মতন, 1.5 চামচ মতন কোয়ান্টিটিটা হলো। এবার এর মধ্যে যাবে হচ্ছে একটুখানি চিনি, কারণ আমি সব রান্নাতেই চিনি দিই, ইউজ করি, আমার মানে ভালো লাগে। চিনি দিলাম। এরপর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যেটা আপনারা একটা অ্যাপ্রক্স বুঝিয়ে দেবেন আর কি, হ্যাঁ, মানে এটার জন্য বাস। এবার এটাকে আমার কি করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে। আপনারা হাতের সাহায্য করতে পারেন বা চামচের সাহায্য করতে পারেন, আমি চামচের সাহায্য করলাম। এবং দেখা হচ্ছে মিক্স করে তারপরে, ঠিক আছে। মিক্স করার পর এই এরকম ঠিক দেখতে হয়েছে জিনিসটা। এটাকে এবার আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার কড়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি দেবো হচ্ছে তেল, ঠিক আছে। এই যে বাটির তেলটা, তেল দিলাম এর মধ্যে, গরম করতে আমি তেল দিলাম, হাই ফ্লেমে দিলাম, আমি হাই ফ্লেমেই আমি জিনিসটা এখন করবো। এর মধ্যে আরেকটু তেল দিতে হবে, কারণ
ডক্টরস চয়েস, বাস জাস্ট এনাফ। এবার এটা হাই ফ্লেমে হচ্ছে, এর মধ্যে আমি ফোড়নে দেবো হচ্ছে জিরা ফোড়ন। আমি সবসময় ফোড়ন যখন দিই তখন এরকমভাবে হাতে একটুখানি জাস্ট প্রেস করে দিই। তারপরে দেবো, এবার আমি দেবো এর মধ্যে তেজপাতা। আর এবার আমি এই যে আমার এখানে আলু ক্যাপসিকাম যে রয়েছে তার থেকে আমি ক্যাপসিকামগুলো শুধু আমি দেবো। শুধু ক্যাপসিকামগুলোকে আমি দিচ্ছি। ক্যামেরাম্যানের হাতে ছাকা লাগছে। আচ্ছা, এবার এটাকে একটু নাড়াচাড়া করছি। আচ্ছা, আমার যে রান্নাঘরের একটা কথা বলে, আমার রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এগুলো একটু ইগনোর করবেন, কারণ সবে আমি শুরু করেছি তো এগুলো একটু গোছাতে কিন্তু আমার একটু সময় লাগবে। ওগুলো একটু ইগনোর করে আপনারা বেশি বেশি করে রান্নাটায় ফোকাস করবেন, ঠিক আছে? এটুকু আমি তো আপনাদের থেকে আশা করতেই পারি যে আপনারা এইটা করবেন। এরকমভাবে ভাজাটা হলো, এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফ্লেমটা কিন্তু হাই থেকে মিডিয়াম থাকবে, ঠিক আছে? লো হবে না। এটাকে একটু আমি নাড়াচাড়া করবো, এবং একটু ঢাকা চাপা দেবো। খানিকক্ষণ পর আমি ফিরে আসছি একটু ভাজা ভাজা হওয়ার। আচ্ছা, এইটা কিন্তু হবে 1 মিনিট মতন। 1 মিনিট পর এসে আমি তারপর দেখবো। 1 মিনিট এটা চাপা থাকবে। এটাকে আমি খুললাম, খুলে নাড়ালাম, হালকা হালকা একটু হালকা লাল হয়েছে। সেটা নাড়াচাড়া করার পর যেটা করবো আমি, এই যে চিকেনটাকে আমি এর মধ্যে, হ্যাঁ চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি এখন কিন্তু পুরো হাই ফ্লেমে আছে। এবার এটাকে আমি কমিয়ে দেবো, মিডিয়াম করবো, করে এটাকে নাড়াবো, মানে পুরো মিক্স করবো, পুরো মিক্স করবো। ওকে, এরকম কষানো হবে, সেটার জন্য আমি এটাকে এবার এরকমভাবে দিয়ে আমি আবার এটাকে চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পর ওই 5-10 মিনিট পর আমি এসে দেখবো কষানোটা হয়েছে কিনা, ততক্ষণের জন্য। ওকে, আমি একটু দেখতে এলাম যে কষাটা হয়েছে কিনা। এখন কিন্তু আমার লো ফ্লেমে নেই, এখন কিন্তু আমার একদম হাই ফ্লেমে আছে। এবার এই যে এটাকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, আর একটু কষা হবে, তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো, ঠিক আছে? আর একটু কষা হোক। এই যে এরকম হচ্ছে, গন্ধটা তো মোটামুটি বেরোচ্ছে, দেখা যাক। এটা আরেকটু আমি চাপা দিয়ে দিই, দেওয়ার পর আমি জল দেবো। এই যে আমি চাপা দিয়ে দিলাম আরেকটু, আর ফ্লেমটাও কমিয়ে দিলাম। এরপরে এসে আমি জল দেবো, ততক্ষণ। এবার আবার এটাকে খুললাম, খোলার পর এই রকম ব্যাপার হচ্ছে, হ্যাঁ। ফ্লেমটা কিন্তু মাঝারি ফ্লেম আছে। এবার আমি আমার ছেলেকে, মানে আমার ক্যামেরা পার্সনকে জিজ্ঞেস করি গন্ধ কেমন বেরোচ্ছে। সুপার, দারুণ, দেখেই জিভে জল চলে এলো। দেখেই জিভে জল চলে এসছে আমার ছেলে। আচ্ছা, ঠিক আছে। এবার এটা এরকম মানে দেখতে হয়েছে জিনিসটাকে, ঠিক আছে? এবার এটার মধ্যে আমি জল দেবো, ঠিক আছে? জলটা না আমি একটু মেপে দেবো, এই রকম গ্লাস, এই যে এই রকম গ্লাসের জলটা আমি মেপে দিচ্ছি। আচ্ছা, জলটা কিসে মাপবো? যেটাতে আমি মানে ম্যারিনেট করেছিলাম ওইটাতেই দেবো। ওকে, 1 গ্লাস, 2 গ্লাস অ্যান্ড হাফ গ্লাস, তার মানে 2.5 গ্লাস টোটাল। ওই গ্লাসের 2.5 গ্লাস জল আমি
দিলাম। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এটা যদি আমি এটা করছি না, যদি আপনারা চান যে এই যে পরিমাণের জলটা, এই জলটা গরম করেও কিন্তু আপনারা চিকেনের মধ্যে দিতে পারেন। আমি এখন এমনি দিচ্ছি, বাট আপনারা চাইলে দিতে পারেন। ওকে, এই যে এবার আমি জলটা ঢেলে দিলাম। তারপর আমি জাস্ট একটুখানি নাড়িয়ে নেব। এই যে এই অবস্থায় এবার আমি এটাকে একটু মোটামুটি ফ্লেম দিয়ে, লো ফ্লেম না, মোটামুটি ফ্লেম দিয়ে আমি এটাকে এরকমভাবে চাপা দিয়ে দিলাম। এরপর আমি একদম রান্নাটা শেষে দেখা করছি। এবারে মাংসটা খুলবো। মাংসটা খুলতে খুলতে আমার স্নানও হয়ে গেল, মাংসটা হতে হতে আমার স্নানও হয়ে গেল। এই হচ্ছে মাংসটার টেক্সচার। আমি একটু সাইড দিয়ে দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে কিনা। ডান, দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু ভেঙে গেল। এবার একটু আমি ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে এটা একটু হাই ফ্লেমে এরকম ঢাকা ছাড়াই হবে, ঢাকা ছাড়াই এটা হবে, একটু ঝোলটা শুকোবে। ঠিক আছে, লাঞ্চ মেনু, এবং আমাদের সেটাতে বিশেষ আকর্ষণ হচ্ছে রাঁধুনি চিকেন, এবং এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের প্লেটিং। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি করে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি।